আজ একটি সচেতনমূলক এবং সামাজিক সংস্কারমূলক প্রতিবেদন করছি। অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন বলে আশা করছি। খেলার মাঠ একটি সামাজিক উপাদান। ছোটবেলা থেকেই আমাদের শিক্ষক এবং গুরুজনদের কাছ থেকে শেখা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, খেলার মাঠ এগুলো সামাজিক উপাদান। এদের মধ্যে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। কিন্তু দেখুন এই খেলার মাঠটির কি অবস্থা, ছেলেরা কিভাবে খেলবে? এখানে মনে হচ্ছে কোনো কৃষক বা গৃহস্থ বাড়ির উঠান। এখানে রয়েছে পোয়ালপালা, ছাগল বাঁধা, গরু বাঁধা ইত্যাদি। অবশ্য ছাগল গরু চড়ানোতে মাঠের ক্ষতি হয় না, বরং উপকারী হয়। কিন্তু পড়ে রয়েছে ভুট্টার শক্ত শক্ত ছোট ছোট চাকগুলো, যেটার সাথে ভুট্টা থাকে আর কি। আরো ধানের চিটা বা কিছু ধানও পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ধানের পোয়ালগুলো। অনেকে আবার মাচা করে পোয়াল পালা দিয়েছে। আসলে যারা এটা করেছে তাদের যুক্তি আছে। তাদের যুক্তিটা হচ্ছে, তারা বলে তারা সকলেই মিলে টাকা দিয়ে মাঠ কিনেছে, তাই তারা তাদের এই কাজগুলো এখানে করতে পারে। তাদের আমি বলতে চাই, তাহলে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এগুলো তো সবই আপনারা সমাজের সবাই হাড়ি বা চাঁদা দিয়ে কিনেছেন। তাহলে কি মাদ্রাসাতে ক্লাস না করে থাকার ঘর করা যাবে? মসজিদে কি নামাজ না পড়ে আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন? গোরস্থানে কেন তাহলে তালা লাগানো থাকে? সেখানে কেন অবাধে চলাফেরা করা যায় না? সেটাও তো আপনারা সমাজের সবাই মিলে হাড়ি বা চাঁদা দিয়েই কিনেছেন। হ্যাঁ, এগুলো সমাজের সবাই মিলে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে। আপনারা যেমনটি মাদ্রাসা করেছেন পড়ালেখার জন্য, মসজিদ করেছেন ইবাদতের জন্য, তেমনি আপনারা টাকা দিয়ে গ্রামের বাচ্চাদের জন্য খেলার মাঠ কিনেছেন। আপনাদের কৃষি কাজ করার জন্য নয়। খেলার মাঠ এমন একটি সামাজিক উপাদান যা একটি গ্রামের জন্য নিয়ামত স্বরূপ। এখানে আপনাদের সকলের বাচ্চারা খেলাধুলা করবে, মানসিক বিকাশ ঘটবে, তারা বড় হয়ে দেশ ও দশের জন্য সেবা করবে। আপনারা যদি খেলার মাঠগুলো এভাবে বন্ধ করে দেন, বাড়ন্ত বয়সের ছেলেগুলো বিভিন্ন অসামাজিক কাজে অভ্যস্ত হতে বাধ্য হবে। বিভিন্ন জুয়া খেলা, তাস খেলা, এছাড়াও মদ, গাঁজা, হেরোইন, ইয়াবার মতো ভয়ঙ্কর নেশার সাথে জড়িয়ে পড়বে। এতে করে সমাজে সবার ঘরে এর প্রভাব পড়বে। আপনার সন্তানকেও একদিন ঠেকাতে পারবেন না। তাই আসুন, সমাজের অতীব প্রয়োজনীয় উপাদান এই খেলার মাঠের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। পরিষ্কার রাখি আমাদের খেলার মাঠ, স্বাভাবিকভাবে বেড়ে উঠুক আপনার সোনামণি। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। আমি মুজাহিদুল্লাহ মুজাহিদ। আসসালামু আলাইকুম।